সামনে যে নির্বাচন, সেই চিন্তা তোমার মাথায় আছে? তুমি এমন সব কীর্তি কাহিনী করে বেড়াইতেছ, এসব করতে থাকলে মানুষ আমারে আবার ভোট দিব? এমন এক বাড়িতে তুমি বিয়ের প্রস্তাব পাঠাইছো, সেখানে আমি গেলে চেয়ার তো দূরে থাক, একটা টুলও দিতে পারবো না। কেন, আমাকে কি টাকা পয়সা কম আছে? আপনি ওই বাড়ির যাওয়ার সময় সাথে করে একটা চেয়ার নিয়ে যাবেন, অসুবিধা কি? শুনেন আব্বা, আমি কাজলে ভালোবাসি, আমি ওর বিয়ে করুম। অসম্ভব, এই বিয়ে কোনোদিন হইতে পারে না। কেন? গ্রামে আমার একটা ইজ্জত সম্মান আছে। শোনো, আমি সিদ্ধান্ত নিছি, কি? সামনে নির্বাচন পর্যন্ত তুমি দেশের বাইরে থাকবা। তোমার ছোট মামার সঙ্গে আমার কথা হয়েছে, তুমি তার কাছে সৌদি আরব চলে যাবা। আমি কোনো হানে যাবো না, আমি কাজলের বিয়ে করুম, আর আপনার কিচ্ছু করার লাগবো না। দেখেন আপনি আমি কি করি, 7 দিনের মধ্যে আমি ওর বিয়ে করে নিয়ে দেখেন। এই ক্ষেত্রে অবশ্য আমি তোমার একটা প্রস্তাব দিতে পারি। তুমি যদি এখন বিদেশে যাও, ফিরে আসার পরে আমি নিজে খাড়ায়া থাইকা ওই ফৈন্নির লগে তোমার ধুমধাম করে বিয়া দিব। এখন সিদ্ধান্ত তোমার। চাচি, 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 এই যে আপনাদের জন্য কলা নিয়ে আসছি। এত কলা আনানোর কি দরকার ছিল বাজার? কি যে কোন চাচি, আমি একলা মানুষ, এত কলা কে খাই? আর আমি তো আপনার পোলার মতোই নাকি? আমার গাছের কলা মানে তো আপনা গই। আবার এই যে আপনার গাছের ডাব, এটা বড় হইলে কে খাবে? আমি তো। চাচি, আমি তাইলে যাই। রান্ধন হয়ে গেছে, খাই যাও বাজার। না চাচি, আমার আবার একটা কাম আছে। এত খাতিরের কারণ কি আমি বুঝি না মনে করছো? কি কও? এই যে দিনে আয়ে কলার কান দিলইয়া আর রাইতে আয়ে শীষ বাজাইয়া, যা